আমরা খুব সহজেই একটা শব্দ প্রায় ব্যবহার করি, আর সেই শব্দটা ধীরে ধীরে আমাদের সব দায় কাঁধ থেকে নামিয়ে দেয়, যার নাম তাকদীর। কিছু খারাপ হলেই আমরা বলি তাকদীর, কিছু ভালো হলেও বলি তাকদীর। এমনকি চেষ্টা না করেও আমরা নিজের মনকে শান্ত করি এই ভেবে যে আমার হাতে তো কিছুই ছিল না, সবই ছিল তাকদীরের খেল। আসেন জানি বিস্তারিত। তাকদীর এই শব্দটা আমাদের ভুল, আমাদের অলসতা, আমাদের ব্যর্থতাকে এত সুন্দরভাবে ঢেকে দেয় যে আমরা আর প্রশ্নই করি না আমি কি সত্যিই চেষ্টা করেছিলাম। কিন্তু সমস্যাটা আসলে শব্দে না, বরং সমস্যাটা আমাদের নিজেদেরকেই বোঝায়। কারণ ইসলাম তাকদীরকে যেভাবে বোঝায়, আমরা তাকদীরকে সেভাবে বুঝি না। আর এই ভুল বোঝাটাই অনেক মানুষকে ধীরে ধীরে দায়িত্বহীন বানিয়ে ফেলে। অনেক মানুষকে গুনাহের পরেও নিজেকে নির্দোষ ভাবতে শেখায়, এমনকি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টাও কমিয়ে দেয়। এখন খুব সোজা একটা প্রশ্ন করি, যদি সব আগেই লেখা থাকে, যদি আমার কোনো সিদ্ধান্তের মূল্যই না থাকে, তাহলে কিয়ামতের বিচার হবে কেন? জান্নাত আর জাহান্নামের হিসাবই বা কেন হবে? এই প্রশ্নটার উত্তর না বুঝে তাকদীর বোঝা সম্ভব না। ইসলাম কখনোই বলেনি মানুষ রোবট। ইসলাম কখনো বলেনি আপনাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছে যেটা আপনি চাইলেই বদলাতে পারবেন না। ইসলাম বলেছে আল্লাহ জানেন আপনি কি করবেন, কিন্তু আল্লাহ আপনাকে বাধ্য করেন না সেটা করতেই। এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝলেই পুরো কনসেপ্টটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহর জ্ঞান মানে চাপ নয়, আল্লাহর জানা মানে নিয়ন্ত্রণ নয়। যেমন ধরুন, একজন শিক্ষক যদি আগেই জানেন কোন ছাত্রটা পড়েনি আর সে ফেল করবে, তাতে কি শিক্ষক তাকে ফেল করান? না, ছাত্র নিজের সিদ্ধান্তে পড়ে না, নিজের সিদ্ধান্তেই ফেল করে। ঠিক সেভাবেই আল্লাহ সময়ের ভেতরে আবদ্ধ নন। আমাদের কাছে ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহর কাছে সবই বর্তমান। তিনি জানেন আমরা কোন মুহূর্তে কি সিদ্ধান্ত নেব, কিন্তু সেই সিদ্ধান্তটা তো আমাদেরই হাতে থাকে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজ করো, চেষ্টা করো, কারণ প্রত্যেক মানুষকে সেই পথই সহজ করে দেওয়া হয় যে পথ সে নিজেই বেছে নেয়। তাকদীর মানে এই না যে আপনার জীবন আগেই তালাবদ্ধ করে রাখা হয়েছে। তাকদীর মানে হলো আপনার সামনে একাধিক রাস্তা খোলা আছে, আর আল্লাহ জানে আপনি কোনটায় হাঁটবেন। যদি মানুষের হাতে সত্যিকারের কোনো চয়েসই না থাকতো, তাহলে দোয়ার কোনো অর্থই থাকতো না, তওবার কোনো মানেই থাকতো না, সাদকার কোনো শক্তিই থাকতো না। অথচ ইসলাম বলে দোয়া বিপদ ফিরিয়ে দেয়, সাদকা তাকদীর ঘুরিয়ে দেয়, তওবা মানুষকে নতুন রাস্তা দেখায়। এগুলো তখনই সম্ভব যখন মানুষের হাতে সিদ্ধান্ত নেওয়ার বাস্তব ক্ষমতা থাকে। আর এখানেই আমরা তাকদীর নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা করি। আমরা গুনাহ করি, তারপর নিজের মনকে সান্ত্বনা দিই এই বলে যে আল্লাহ তো লিখেছেন। না ভাই, আল্লাহ গুনাহ লিখে দেননি। আল্লাহ জানতেন আপনি কোন মুহূর্তে কোন সিদ্ধান্ত নেবেন। জানার সঙ্গে করানোর পার্থক্য আছে, আর এই পার্থক্যটাই ঈমান আর অজুহাতের মাঝখানের সীমারেখা। ইবলিশ তাকদীরে বিশ্বাস করত, কিন্তু সে নিজের অহংকারের দায় নেয়নি, সে নিজের ভুলের দায় নেয়নি। সে দোষ দিয়েছিল আদমকে, পরিস্থিতিকে, তাকদীরকে, আর ঠিক এই কারণেই সে লানতপ্রাপ্ত হয়েছে। আর মানুষকে আল্লাহ যে জায়গায় আলাদা করেছেন সেটা হলো সুযোগে। ভুল করলে ফিরে আসার সুযোগ, পথ বদলানোর সুযোগ, নিজেকে নতুন করে গড়ার সুযোগ। তাই তাকদীর বোঝা মানে হাত কুটিয়ে বসে থাকা না, তাকদীর বোঝা মানে নিজের সিদ্ধান্তের ভার নিজের কাঁধে নেওয়া। আমার পক্ষ থেকে শেষ কথাটা খুব পরিষ্কার, তাকদীর আপনাকে বেঁধে রাখে না, তাকদীর আপনাকে পরীক্ষা করে। কলম আল্লাহর হাতে ঠিকই, কিন্তু কোন পথে হাঁটবেন সেই সিদ্ধান্তটা এখনো আপনারই।